আবারও কিন্তু জুমলা দেওয়ার অভিযোগ। ভোটের আগেই পুরস্কারের টোপ দিলেন পার্থ ভৌমিক। কি বললেন তিনি? ফের নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সাংসদ অভিষেক বলেছেন যে যে পঞ্চায়েত তৃণমূলকে জেতাবে সেই পঞ্চায়েত ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার সমস্ত টাকা পাবে। যে পঞ্চায়েত তৃণমূলকে লিড দেবে তাদের প্রত্যেকের টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবেন। প্রতিক্রিয়া ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। আচ্ছা, পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে তাদের প্রত্যেকের বাড়ির আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। অতএব পঞ্চায়েতগুলোর মধ্যে প্রতিযোগিতা হোক, পৌরসভাও তাই। আমরা শোনালাম কি বলছেন পার্থ ভৌমিক। এবারকার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক বলছেন যে পঞ্চায়েত এবার তৃণমূলকে লোকসভা নির্বাচনে লিড দেবে সেই পঞ্চায়েতকে আগামী ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা সম্পূর্ণ দিয়ে দেবেন। আর এই ধরনের মন্তব্য নিয়েই কিন্তু রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, উঠতে শুরু করেছে প্রশ্ন তুলছেন অনেকেই যে পার্থ ভৌমিক কি তবে নির্বাচনী বিধিভঙ্গ করছেন? আমরা যে খবরের দিকে নজর রাখছি, আবাসের টাকা তারাই পাবে যারা তৃণমূলকে লিড দেবে। যে পঞ্চায়েত লিড দেবে তৃণমূলকে সেই পঞ্চায়েত আগামী ডিসেম্বরের মধ্যে টাকা পেয়ে যাবেন এবং সেই টাকা আবাসের টাকা মেটাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি শান্তনু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনু, একেবারে পার্থ ভৌমিক মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলছেন আবাস যোজনার টাকা দিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার বিনিময়ে পঞ্চায়েত থেকে লিড দিতে হবে। বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, একদমই যে গতকাল একটি সভা ছিল নৈহাটিতে, সেই সভা থেকে ডাইরেক্ট পার্থ ভৌমিক অর্থাৎ যে বর্তমান তৃণমূলের ব্যারাকপুর লোকসভা থেকে দাঁড়িয়ে পার্থ ভৌমিক তিনি সরাসরি বলেন যে আবাস যোজনা দীর্ঘদিনের বঞ্চনা করেছে কেন্দ্র সরকার এবং এই আবাস যোজনা যেই পঞ্চায়েত থেকে বেশি সংখ্যক ভোট পাওয়া যাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনা বাড়ি করে দেওয়া হবে। এবং আমরা বলে রাখি, এর আগেও একটি বিতর্কতে পার্থ ভৌমিক জড়িয়েছিল যে আমডাঙ্গা সভাতে তিনি পরিষ্কার বলেছিলেন যে যেই পঞ্চায়েতে যেই বুথ থেকে বেশি ভোট পাওয়া যাবে সেই বুথে পুরস্কৃত করা হবে। যদিও একাধিক বিতর্কের মধ্যে জড়িয়েও যদি আসে বিরোধী দলরা এই কথার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে এই যে ক্লিপিংগুলো প্রত্যেকটি নির্বাচন কমিশনকে দেওয়া হবে এবং অভিযোগ জানানো হবে যে প্রলোভন এবং টাকার প্রলোভন দিয়ে কি করে মানুষ ভোট চাচ্ছে। যদিও এই নিয়ে বিরোধী শিবিরা বিতর্কে জড়িয়েছে পার্থ ভৌমিক। ধন্যবাদ শান্তনু। একেবারে আমি এই মুহূর্তে আপনাদের আরো আরেকবার শোনানোর চেষ্টা করব। পার্থ ভৌমিক এবারকার ব্যারাকপুরের তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে পঞ্চায়েত জেতাবে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা তারাই আগে পাবে, মমতা ব্যানার্জি সেই টাকা ক্লিয়ার করবেন। কি বলেছেন পার্থ ভৌমিক আরো আরেকবার আপনাদেরকে শোনাবো, শুনুন। আচ্ছা, পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে তাদের প্রত্যেকের বাড়ির আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। অতএব পঞ্চায়েতগুলোর মধ্যে প্রতিযোগিতা হোক, পৌরসভাও তাই। আমরা শুনছিলাম কি বলেছেন এবারকার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। একেবারে ভোটে দাঁড়িয়েই শটান মঞ্চে গিয়ে পরিষ্কার বলে দিলেন যে এটা ঘোষিত নীতি,
যেই নীতিতে বলা হচ্ছে যে পঞ্চায়েত এবারকার লোকসভা নির্বাচনে যে পঞ্চায়েত এলাকার লিড দেবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার টাকা আগেই দিয়ে দেবে, ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং সেই টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব পরিষ্কারভাবে জানাচ্ছেন পার্থ ভৌমিক। আর পার্থ ভৌমিকের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ভোটের আগে পুরস্কারের টোপ, অনেকে বলছেন এটা কি নির্বাচনী বিধিভঙ্গ নয়? উঠছে প্রশ্ন। আমরা যে খবরের দিকে নজর রাখছি, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে গিয়ে ঘোষণা, যে পঞ্চায়েত তৃণমূলকে লিড দেবে তার টাকা ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা দিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটাই দলের ঘোষিত নীতি। বিজেপি যুব সভাপতি সুপ্রিয় ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে। সুপ্রিয় বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই। আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি যে পার্থ ভৌমিক বলছেন যে পঞ্চায়েত এলাকার মানুষ লোকসভাতে তৃণমূলকে লিড দেবেন, আগামী ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আবাসের টাকা দিয়ে দেবেন। কি বলবেন? একজন জনপ্রতিনিধি, উনি তো এর আগেও নির্বাচন লড়েছেন এবং উনি একজন বিধায়ক। উনি এখন আবার একজন ক্যান্ডিডেট একজন রাজনৈতিক দলের। ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের মন্তব্য করতে পারে? এগুলো কি আমরা কোনোদিন দেখেছি? উনি তো মানুষকে প্রথমত ভাওতা দিচ্ছেন যে আবাস যোজনার টাকাটা এইভাবে প্রথমত দেওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি মানুষকে প্রলোভন দিচ্ছেন এবং প্রলোভনের মাধ্যমে তিনি ভোট ভিক্ষা করছেন রীতিমতো, যে আপনি আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে বদলে এটা দেবো। আদৌ কি তিনি দিতে পারবেন? দিতে পারবেন না। এর আগেও তিনি আমডাঙ্গাতে একটি দলীয় সভায় তিনি এই ধরনের কথা বলেছেন, যে ওয়ার্ড, যে বুথ, যে পঞ্চায়েত তাকে এলাকায় লিড দেবে তাদের জন্য নাকি বড় একটা পুরস্কার আছে। আপনি বলুন, একজন রাজনৈতিক নেতা, তিনি একজন দলের প্রার্থী হয়ে এর সঙ্গে দাঁড়িয়ে প্রশ্ন করছেন, এর চেয়ে বড় কথা আর কি বলতে পারি? এই ধরনের কালচার তৃণমূল কংগ্রেসই আছে এবং তৃণমূল কংগ্রেসই এগুলো করে বেড়ায়। কারণ তারা জানেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ব্যারাকপুরের মাটি দুর্জয় ঘাটি, এখানে এত সহজে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। সুপ্রিয় বাবু, আপনার কাছে আরেকটা অভিযোগ, যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনারা কি তাহলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করবেন কমিশনের কাছে? নিশ্চিতভাবেই আমাদের যে দল আছে, আমাদের দলের পক্ষ থেকে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন, আমরা নিশ্চিতভাবে এগুলো নিয়ে আলোচনা করছি এবং এর আগেও তিনি যে বক্তব্য দিয়েছেন আমনাগাতে, সেটার বিষয়ে আমাদের এখানকার যারা দলীয় নেতৃত্ব আছেন, যারা এই বিভাগটা দেখছেন, ইলেকশন কমিশনের সাথে যারা প্রত্যেকদিন প্রতিনিয়ত যোগাযোগে রয়েছেন, তাদেরকে জানাবো এবং আমরা বলবো এটা স্বচ্ছ নিরপেক্ষ ভাবে ইলেকশন কমিশন যদি কাজ করতে চায় তাহলে প্রথম দিন থেকেই তাদেরকে এই ধরনের যে সমস্ত বক্তব্য সেগুলোর বিরোধিতা করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হলে এই কথা বলা যায় না। অনেক ধন্যবাদ। সুপ্রিয় ঘোষ, যুব মোর্চা সভাপতি, ব্যারাকপুর বিজেপি, ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আরো আরেকবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কি বলেছেন পার্থ ভৌমিক, শুনুন। আচ্ছা, পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে। টেলিফোনে শিলভদ্র দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। শিলভদ্রদা, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। পার্থ ভৌমিক বলছেন যে পঞ্চায়েত এলাকা লোকসভা নির্বাচনে তৃণমূলকে লিড দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তাদের আবাস যোজনার টাকা আগামী ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার করে দেবেন। আপনারা কি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনবেন? না, সে তো আনবই। পার্থ ভৌমিক খুব ভালো করে জানেন জিতবেন না, ব্যারাকপুরের মানুষ ওনাকে ভোট দেবেন না, তাই উনি লোভ দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা চাইছেন। এটা সম্পূর্ণভাবে নির্বাচনী বিধিভঙ্গ একটা ঘটনা এবং আমরা নিশ্চয়ই এটা নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবো। যেইভাবে মানুষকে ভুল পথে পরিচালিত করে মিথ্যে কথা বলে মিথ্যে প্রলোভন দেখিয়ে তৃণমূল তার ভোটটা করতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে একটি জনসভায় বসিরহাটে একই রকমের কথা বলেছেন।
না সে তো ওদের বলতে হবে, একজন ধরলে বা একজন পো ধরেছে, সে তো ব্যাপার না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাই আরো বাড়িয়ে তার যেমনটা বলছেন, সেটা তো স্বাভাবিক ব্যাপার, ওদের ব্যাপার। কিন্তু এটা সম্পূর্ণ পুরো রাজনৈতিক দলটা দেউলিয়া হয়ে গিয়ে নির্বাচনের বিধি ভেঙে, একটা উল্লঙ্ঘন করে নির্বাচন বিধি, তাহলে এইভাবে ভোটের যুদ্ধে জিততে চাইছে। তার বিরুদ্ধে যা যা করার দরকার দলগতভাবে নিশ্চয়ই করা হবে। এবং আমরা বাংলার মানুষের কাছে বলতে চাইছি, নির্বাচনে হারার জন্য যে সমস্ত কথা বলছেন এই প্রলোভনে পা দেবেন না কেউ, কারণ এই দলটা থাকবে না, এদের দেওয়ার ক্ষমতাও থাকবে না। ধন্যবাদ। শিলভদ্র দত্ত বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন।